প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। 25 নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড মেইলিংস রিবন থেকে মেইল মার্স। ক্লাসটির ব্যবহার প্রয়োগ একটি চিঠি বা দাওয়াতপত্র লিখে অনেক মানুষকে দেওয়ার জন্য তাদের নমনীয় কার্ড বের করতে পারবেন। 108 নম্বর কমান্ড মেইলিং মার্স। ধরা যাক আপনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। অফিসিয়াল প্রয়োজনে একই চিঠি কিংবা আমন্ত্রণপত্র বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে পাঠানোর প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে মূল চিঠি কিংবা আমন্ত্রণপত্র একই কিংবা নাম ঠিকানা ভিন্ন। এ ধরনের কাজে বরাবর চিঠিতে নাম ঠিকানা পরিবর্তন করা খুবই বিরক্তিকর। মেইলিং মার্জ কমান্ড ব্যবহার করে এ ধরনের বিরক্তিকর অবস্থা থেকে খুব সহজে রেহাই পাওয়া যায়। এজন্য আগে থেকেই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঠিকানা সংবলিত একটি ডাটাবেস তৈরি করে রাখতে হবে। মনে করি আমাদের নিউ আইটি একাডেমিতে 14তম বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন্য 2024 সালের সকল ছাত্রছাত্রীদের একটি আমন্ত্রণপত্র পাঠানো হবে। এ পর্যায়ে মূল চিঠি বা আমন্ত্রণপত্র তৈরি করে কিছু প্রক্রিয়া অনুসরণ করে একই সঙ্গে সব শিক্ষার্থীদের নাম ঠিকানা যুক্ত করব। এজন্য আগে ছাত্রছাত্রীদের নাম ঠিকানা যুক্ত একটি ডাটাবেস তৈরি করতে হবে। একটি নতুন ফাইল ওপেন করে ডাটাবেস মাধ্যমে অথবা ওয়ার্ডে টেবিল কমান্ড ব্যবহার করে নিচের মতো একটা ডাটাবেস অথবা নাম ঠিকানা তথ্য আমরা সেভ করে নিতে পারবো। সেভ করে নিয়ে আমাদের সুবিধাজনক আমন্ত্রণপত্রটি খুব সহজেই প্রত্যেকটা ব্যক্তির নামে তৈরি করতে পারবো। তার জন্য এমএস ওয়ার্ড ওপেন করবে। এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমাদের ট্রেনিং বইতে যে টেবিলটা আকারে কিছু তথ্য লিস্ট করা আছে স্টুডেন্টদের, সেই তথ্য আমি লিস্ট করব। এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করে আমি আমাদের ট্রেনিং বই অনুযায়ী স্টুডেন্টের অ্যাড্রেস, ঠিকানা, কোর্স নেম, ডিউরেশন লিপিবদ্ধ করছি। তারপরে আমরা এই তথ্যটা যদি আপনাদের আগে থেকে সেভ থাকে তাহলে আর এই তথ্য তৈরি করার প্রয়োজন নাই। আর যদি সেভ না থাকে অবশ্যই যাদের কাছে আপনি আমন্ত্রণপত্র পাঠাতে চাচ্ছেন অথবা যাদের কাছে আপনার আমন্ত্রণপত্র পাঠাতে হবে সকল ব্যক্তিদের যে যে তথ্য বা অ্যাড্রেস বসাইতে চান বা কোর্স নেম, ডিউরেশন আপনাদের বিভিন্ন কিছু থাকতে পারে, সম্পূর্ণ এরকম একটা তথ্য লিপিবদ্ধ করে নেবেন। লিপিবদ্ধ করে অবশ্যই যে কোনো একটা ফাইলে বা যে কোনো একটা সংরক্ষিত জায়গায় সেভ রাখবেন। সেভ রাখার পরে আপনার যে চিঠিটা সবার নামে তৈরি করতে চান অথবা যে চিঠিটা সবার কাছে পাঠাতে চান সেই চিঠিটা তৈরি করবেন। আমি সেই চিঠিটা আগে থেকে তৈরি করে রাখছি আপনাদের ভিডিওটা শর্ট করার জন্য। এরকম একটা চিঠি রেডি করছি। আমাদের চিঠির লেখা কথা এক, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ঠিকানা ভিন্ন। এখন আমি স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, ডিউরেশন এই তিনটা সেট আপ করবো মেইলিং মার্স ব্যবহার করে। তার জন্য আমি স্টুডেন্ট নেমে কার্সার রাখবো। কার্সার রেখে মেইলিংস রিবনে ক্লিক করব। মেইলিংস রিবন থেকে স্টার্ট মেইল মার্স যাওয়ার পরে লেটার্স ক্লিক করব। লেটার্সে ক্লিক করার পর তারপরে আবার মেইলিংস রিবন থেকে সিলেক্ট রিসিপিয়েন্টস যাওয়ার পরে ইউজ এক্সেন্টিং লিস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে অ্যাড্রেস অর্থাৎ যে ঠিকানাটা সেভ করে রাখছি অথবা আমি যাদের কাছে এই চিঠিটা পাঠাবো বা যাদের নামে চিঠিটা তৈরি করব
প্রত্যেকের নাম যে জায়গায় লিস্ট করে রাখছি সেই ফাইলটাতে ক্লিক করব। আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপে যাওয়ার পরে সেই ফাইলটা সিলেক্ট করে ফাইলটাতে ক্লিক করব। এই যে স্টুডেন্ট লিস্ট নাম সেভ রাখছিলাম, তারপরে ওপেন করব। ওপেন করার পরে মেইলিংস রিবন থেকে রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ডস থেকে ইনসার্ট মেডস ফিল ক্লিক করব। ক্লিক করার পরে আমি আগে স্টুডেন্ট নেমের এই জায়গায় কার্সারটা রেখে নিব, তারপরে যাওয়ার পরে নেমের পাশে কার্সার রেখে নেমে ক্লিক করব, তারপরে অ্যাড্রেসের পাশে কার্সার রেখে অ্যাড্রেস ক্লিক করব। একটু টান দিয়ে ধরে নেব। প্রবলেম দেখা যাচ্ছে, আমি কেটে দিয়ে আবার ইনসার্ট মেডস ফিল্ডে ক্লিক করব। ক্লিক করার পর ডিউরেশন থেকে ডিউরেশনে ক্লিক করব। আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তারপরে আমরা মেইলিংস রিবনে কার্সার অথবা সিলেক্ট থাকা অবস্থায় ফিনিশ অ্যান্ড মার্জ ক্লিক করব। ক্লিক করার পর এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট ক্লিক করব। ক্লিক করার পর মার্জ টু নিউ ডকুমেন্ট অলে কার্সার অলে টিকটা রাখবো, সিলেক্ট রাখবো, রাখার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে আপনারা দেখবেন যদি আমরা 100 জন স্টুডেন্টের তথ্য ওখানে সেভ রাখি তাহলে সেই তথ্য অনুযায়ী আমাদের চিঠিটা তৈরি হয়ে যাবে। আমি 4টা সেভ রাখছিলাম, দেখেন 4টা চিঠি অলরেডি তৈরি হয়ে গেছে প্রত্যেকটা ব্যক্তির নাম অনুসারে। আমি যে নামটা বসাইছিলাম বড় করে নিই, দেখেন স্টুডেন্ট নাম এমডি কামাল ইসলাম, নাটোর, ডিউরেশন 3 মাস, তারপরে হাসান আলী, অ্যাড্রেস পাবনা। প্রত্যেকটা ব্যক্তির নামে সেই লিস্ট অনুযায়ী আমাদের চিঠিটা তৈরি হয়েছে। এখন প্রত্যেকটা চিঠি আমি প্রিন্ট দিয়ে সবার কাছে পাঠিয়ে দিতে পারবো। খুব সীমিত সময়ের মধ্যে আমরা একই ফরম্যাটে একটা চিঠি অসংখ্য ব্যক্তিদের ঠিকানায় পাঠানোর জন্য এরকম খুব সহজেই মেইলিং মার্জ ব্যবহার করে, শর্টকাট অপশন ব্যবহার করে আমরা যতটা স্টুডেন্ট বা যতটা ব্যক্তির কাছে এরকম তথ্য পাঠাতে চাই ততটা ব্যক্তির নামেই কিন্তু আমাদের চিঠিটা সেট আপ হয়ে যাবে। এই ছিল আমাদের মেইলিং মার্জ। এখন আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচ্ছে যেটা বলা হয়েছে এমএস ওয়ার্ডের আরেকটি নাম কি, এমএস অফিস প্রস্তুতকারক কোম্পানির নাম কি? উত্তরে বলা আছে এমএস ওয়ার্ড এর আরেকটি নাম ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম এবং প্রস্তুতকারক কোম্পানির নাম মাইক্রোসফট কর্পোরেশন। আমাদের 25 নম্বর ক্লাসে শর্টকাট যুক্ত করা আছে কন্ট্রোল 2। এর কাজ হচ্ছে ফন্ট ডায়ালগস বক্স ওপেন করা। ওয়ার্ডে থাকা অবস্থায় কন্ট্রোল যদি 2 ক্লিক করি তাহলে আমাদের ফন্টের ডায়ালগ বক্স ওপেন হবে, অথবা কন্ট্রোল আল্ট্রা শিফট এফ যদি চাপ দিই তাহলে ডায়ালগ বক্স ওপেন হবে ফন্টের। কন্ট্রোল শিফট এফ আবার ওপেন হবে। আমি আপনাদের শর্টকাট ব্যবহার করে দেখালাম। তারপরে বাড়ি কাজে বলা আছে এমএস ওয়ার্ড ফাইল কিভাবে পিডিএফ করা যায় বা তার পদ্ধতি বলুন। পিডিএফ করার জন্য সেভ অপশনে যাবেন, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ অপশন দেখালাম। তারপরে সেভ এস টাইপ ওয়ার্ড 97/2003 ডকুমেন্টে সেভ হবে। এখন আমি সরাসরি পিডিএফ সিলেক্ট করব। পিডিএফ সিলেক্ট করার পরে যদি সেভে ক্লিক করি তাহলে এটা আমাদের পিডিএফ আকারে সেভ হবে।
প্রিয় প্রশিক্ষণার্থী, আমাদের 25 নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল। আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।